জয় মা কালী, জয় মা কালী, জয় তোমার মা। আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন আমার বাপ ঠাকুরদার বহু বছরের মনস্কামনা পূর্ণ করতে পারি। আমার এতদিনের মনের বাসনা যেন সফল হয়। তোমার জন্য শ্বেত পাথরের বেদি যেন তৈরি করে দিতে পারি মা। জয় মা কালী, জয় মা, আমাকে আশীর্বাদ করো মা। মা, আমাকে আশীর্বাদ করো, এবার যেন আমি সফল হতে পারি। কি, কোথায় গেল, কোথায় গেল? না না, এটা হতে পারে না। আমি কাল চিরকুটটা এই বাক্সে রেখে নিজের হাতে বাক্সটা বেদির নিচে লুকিয়ে রেখেছিলাম। কি, এটা কি করে হলো? না, তালা তো একদম ঠিক আছে, কেউ ভাঙেনি। এছাড়া কাল আমি নিজেই তালা লাগিয়েছিলাম, আজ নিজেই আবার খুললাম। তাহলে তাহলে চিরকুটটা কি করে উধাও হয়ে গেল? এটা কি করে সম্ভব? কি, চিরকুটটা কোথায় উধাও হয়ে গেল? কোথায় উধাও হয়ে গেল চিরকুটটা? হায় হায় হায়, আমি এখন কি করি? আমার চিরকুটটা কোথায়? जय मां काली, जय मां काली। বাবা, বাবা আপনি কে? আমি বড় বিপদে পড়েছি বাবা। আমি সবই জানি। শোন, তোর যা হারিয়েছে তার জন্য মনে কোনো কষ্ট রাখিস না, শুধু আনন্দ কর, আর কিছু ভাবতে হবে না। না বাবা, এ হয় না। আপনি যখন এত কিছু জানেন, তখন আপনি এও জানেন যে আমার হারিয়ে যাওয়া ওই মূল্যবান জিনিসটা কোথায় আছে, সেটি কে নিয়েছে। আপনাকে বলতেই হবে, না হলে আমি আপনার পা কিছুতেই ছাড়বো না বাবা। ওরে বাছা, আমি তোর কোনো ক্ষতি হোক চাই না, আমি কিছুতেই বলতে পারবো না। এসব মায়েরই ইচ্ছা, এর জন্য তুই দুঃখ করিস না, কষ্ট পাস না। রে, এবার আমার পা ছাড়, পা ছেড়ে উঠে দাঁড়া। না বাবা, আমাকে বলুন ওই জিনিস কোথায় আছে। আমি আপনার কি সেবা করলে আপনি খুশি হয়ে আমাকে বলবেন। আপনি এখানে গাছের ছায়ায় বসুন বাবা, আমি আপনার জন্য বিভিন্ন রকমের ফলমূল নিয়ে আসছি। না না, সব থেকে ভালো সকাল সকাল খাঁটি দুধ নিয়ে আসে। আপনি একটু অপেক্ষা করুন বাবা, আমি এক ছুটে গিয়ে আপনার জন্য খাঁটি দুধ নিয়ে আসছি। বাবা, বাবা এই দেখুন, আপনার জন্য খাঁটি দুধ নিয়ে এসেছি, একবার খেয়ে দেখুন। কি সাধু বাবা, আপনি কোথায় গেলেন? আপনাকে দেখতে পাচ্ছি না কেন? সাধু বাবা, আপনি কোথায় চলে গেলেন? সাধু বাবা, বাবা, বাবা! পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা। পায়ে দিলাম রা, পাগল ছাড়ো পা। তেঁতুল বটের কোলে, দক্ষিণে যাও চলে। ঈশান কোণের ঈশানী, কহে দিলাম নিশানী। বাবা, এসব কি হেয়ালি লেখা আছে গো? আমি তো এর কিছুই বুঝতে পারলাম না। তুই আমার বড় ছেলে, তোকেই এই ধাঁধার উত্তর খুঁজে বের করতে হবে। আমার যে সময় শেষ বাবা, তাই তো মরার আগে তোকে এই দায়িত্ব দিয়ে যাচ্ছে। বাবা, এরকম কথা বলো না। তাহলে পুরো ঘটনাটা শোন। এক সন্ন্যাসী বাবা এক সময় তোর ঠাকুরদা হরিহরের সেবায় খুশি হয়ে তাকে এই চিরকুটটা দিয়েছিলেন।
তোমার সেবায় আমি খুবই সন্তুষ্ট হয়েছি। তুমি কি চাও আমায় নির্দ্বিধায় বলো। এক সময় এই গ্রামেই আমরাই ছিলাম সব থেকে অবস্থাপন্ন পরিবার, কিন্তু এখন আর সেই অবস্থা নেই। বাবা, একটা উপায় বলে দিন যাতে আবার আগের অবস্থায় ফিরতে পারি। ঠিক আছে, তাহলে তোমার এই মনস্কামনাই পূর্ণ হোক। সন্ন্যাসী তোর দাদুকে বলেছিলেন মন্দিরে কালী মায়ের মূর্তির নিচে ওই চিরকুটটা যত্ন সহকারে রেখে দিতে। তিনি এও বলেছিলেন পরিবারের কেউ একজন এই লেখার মানে ঠিক উদ্ধার করতে পারবে, আর তাহলেই সে অনেক অনেক ধন সম্পত্তির হদিশ পেয়ে যাবে। তারপর কি হলো? এরপর বাবা খুব যত্ন করে এই চিরকুটটাকে একটি বাক্সের মধ্যে করে আমাদের মন্দিরের মায়ের পায়ের নিচে রেখে দেন। ওনার আশা ছিল মায়ের আশীর্বাদে তিনি নিশ্চয়ই একদিন না একদিন এই লেখাটির মানে বুঝতে পারবেন, কিন্তু সেটা আর হলো না। বাবা জীবিত অবস্থায় এর অর্থ বের করতে পারল না। মৃত্যুর ঠিক আগে উনি এটা আমায় দিয়ে গিয়েছিলেন। আমিও যে এই লেখাটার অর্থ বুঝে উঠতে পারলাম না। এখন আমিও মৃত্যু মুখে দাঁড়িয়ে তোকে এই চিরকুটটা দিয়ে গেলাম। এ তো মনে হচ্ছে গুপ্তধনের হদিশ দেওয়া আছে। আমি ছাড়া এই চিরকুটের কথা আর কাউকে বলেছ? আর কি কেউ এ কথা জানে বাবা? তো এই ছাড়া আর একজন জানে এই গুপ্তধনের কথা। কে বাবা? তিনি হলেন আমার ছোট কাকা, আমার বাবার সবচেয়ে ছোট ভাই। ওনার নাম শঙ্কর। শঙ্কর? ওনাকে তো আগে কখনো দেখিনি, এমনকি ওনার নামও কোনোদিনও শুনিনি। উনি এখন কোথায় আছেন? কাকা এই চিরকুটটি পাওয়ার জন্য বাবার কাছে অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু বাবা কখনোই কাকার অনুরোধ রাখেননি। বাবা কাকাকে বলেছিলেন চিরকুটটা তিনি পুড়িয়ে ফেলেছিলেন। শেষে কাকা একদিন নিরুদ্দেশ হয়ে গেলেন, আর কোনোদিনও আমরা ওনাকে দেখতে পাইনি। এই চিরকুটটি বাবাই সারা জীবন সামলে রেখেছিলেন, তারপর আমি রেখেছিলাম। এখন এটা তোর দায়িত্বে থাকবে। দেখ এই ধাঁধার অর্থ উদ্ধার করতে পারিস কিনা, আর তাহলেই সন্ধান পেয়ে যাবি সেই গুপ্তধনের। গুপ্তধন, আমার গুপ্তধন কোথায়? উফ, ভীষণ ক্লান্ত লাগছে। জানি না আর কতদিন এইভাবে ভবঘুরের মতো ঘুরে বেড়াবো, কিন্তু আমাকে ওই সন্ন্যাসী বাবাকে খুঁজে বের করতেই হবে। উনি একমাত্র বলতে পারবেন আমার হারিয়ে যাওয়া চিরকুটটা কোথায় রাখা আছে। এ কোন গ্রামে এসে পড়লাম? আরে ওই তো একটা মুদিখানার দোকান দেখতে পাচ্ছি। যাই, গিয়ে দেখি কোনো খাবার দাবার পাই কিনা। দাদা, এই গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম ধারাগোল। তা মশাই, আপনার নামটা কি? কোথায় থাকা হয়? আমার নাম মৃত্যুঞ্জয়। আমি এক সন্ন্যাসী বাবাকে আজ প্রায় অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। সন্ন্যাসী? এই গ্রামে তো কোনো সন্ন্যাসী নেই। আরে ওই দূরে একজন সন্ন্যাসী হেঁটে যাচ্ছেন না? উনি কোথা থেকে এলেন? সন্ন্যাসী বাবা, ও সন্ন্যাসী বাবা, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন বাবা? আমি এদিকে। সন্ন্যাসী বাবা, ও সন্ন্যাসী বাবা, একটু দাঁড়ান বাবা, আমার সঙ্গে এরকম করবেন না। আচ্ছা
রাস্তার ওপারে যে জঙ্গল আছে সেখানে কি আছে? শুনেছি এক সময় ওখানে এক বিশাল বড় শহর ছিল। অগস্ত্য মুনির অভিশাপে ওখানকার ধনী থেকে গরিব সব মানুষজন মহামারীতে মারা যায়। লোকমুখেও শুনেছি ওই জঙ্গলের মধ্যে এখনো অনেক ধন সম্পদ রাখা আছে, কিন্তু কেউই সাহস করে সেখানে যেতে পারে না। আর যারা গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। আমি নিজের চোখে দেখেছি সন্ন্যাসী বাবা ওই জঙ্গলের ভেতরেই ঢুকে গেল। আমি যে এবার দোকান বন্ধ করব, আমার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। ঠিক আছে, আপনি নিশ্চিন্তে যান। আমি আজ রাতটা এখানে কাটিয়ে কাল ভোর হতে না হতেই চলে যাব। দেখি এখানে একটু শুয়ে পড়ি। উফ, পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা। পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা, মানে রাধার রা যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে শুধু ধা, আর শেষে যদি রা দিই তাহলে তার মানে ধায়ের পরে রা, অর্থাৎ এর মানে হবে ধারা। তারপর কি ছিল? পাগল ছাড়ো পা, পাগলের পা ছাড়লে পড়ে থাকবে শুধু গোল। তাহলে সব এক করলে ব্যাপারটা হচ্ছে ধারাগোল। আরে এই গ্রামের নামটাও তো ধারাগোল। এই তো ধাঁধার কথাগুলো একে একে মিলে যাচ্ছে। তাহলে পরেরটুকু হলো কি যেন ছিল? হ্যাঁ, এই তো আমি এবার সবটা বুঝতে পারছি। সন্ন্যাসী বাবা তো তখন এই জঙ্গলের মধ্যেই চলে গেলেন। তাহলে আমার ধারণাই ঠিক, তিনি গুপ্তধনের ব্যাপারে কিছু জানেন। আরে এটা তো একটা তেঁতুল গাছ। ওই পরের অংশটা যেন কি ছিল? হ্যাঁ, মনে পড়েছে। তেঁতুল বটের কোলে দক্ষিণে যাও চলে। তাহলে এই গাছটির এই দিকটা হলো, হ্যাঁ, এই দিকটাই দক্ষিণ দিক। পেয়ে গেছি, এবার আমি পেয়ে গেছি। আমার এতদিনের সাধনা সফল হলো। না, আমাকেও ভেতরে ঢুকে দেখতে হবে উনি কি পেয়েছেন। যদি গুপ্তধন হয় তাহলে সেটা হবে শুধু আমার। আরে এ তো দেখছি গুপ্তপথ। আমি নিশ্চিত এখান দিয়ে গেলেই গুপ্তধনের হদিশ পাব। জানি না ঠিক পথে যাচ্ছে কিনা। সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়া তো আর শেষ হচ্ছে না। আমি কোথায় এসে হাজির হলাম? এটা কি সঠিক জায়গা? পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, একদম সঠিক জায়গায় এসেছি। এই গুপ্তধন আমার, শুধু আমার এই গুপ্তধন, আর কারো নয়। এ কি, তুই এখানে কি করে এলি? তাহলে আপনি আমার চিরকুটটা চুরি করেছিলেন। আপনি একটা চোর, একটা প্রতারক। আপনি এত কিছু করেও এই গুপ্তধন পাবেন না। আপনি জানেন না ওটা একমাত্র আমাদের পরিবারের লোকেরই প্রাপ্য। তুমি নিশ্চয়ই শুনেছ
তোমার ঠাকুরদা হরিহরের সব থেকে ছোট ভাইয়ের নাম ছিল শঙ্কর। আমি সেই ব্যক্তি। আপনি? আমি যতদূর জানি উনি বহু বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছেন। দাদা যখন আমাকে চিরকুটটা দিতে রাজি হলেন না, তখন আমি একদিন লুকিয়ে মা কালীর পায়ের নিচে রাখা চিরকুটটা বের করি। তারপর চিরকুটে লেখা ধাঁধাটা নকল করি আর গুপ্তধন খোঁজার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। এরপর কত জায়গায় ঘুরে বেরিয়েছি, বিভিন্ন দেশে কত জ্ঞানী মানুষজনের দ্বারস্থ হয়েছি, কিন্তু কেউই এই ধাঁধার অর্থ বলতে পারেনি। অবশেষে কুমায়ুন পর্বতে স্বামী স্বরূপানন্দর সাথে দেখা হলো। তিনিই আমাকে গুপ্তধনের মোহমুক্ত করালেন। বাবা, আপনি সন্ন্যাসী মানুষ, তাই আপনি এত ধন সম্পদের মোহ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন। কিন্তু আমি তো আপনার মতো হতে পারবো না। আমার যে গুপ্তধন চাই, চাই আমার এই গুপ্তধন। বাবা, আমাকে দয়া করে বলুন, কোথায় সেই গুপ্তধন রাখা আছে? সেই গুপ্তধন রাখা আছে এর ভিতরে। ওর ভিতরে নেমে দেখো সব ধন সম্পদ পাও কিনা। আমি কি দেখছি? নিজের চোখকেও যে বিশ্বাস করতে পারছি না। কি এত সোনা দানা হিরে মানিক, সব সব এই সব কিছু এখন আমার। এগুলো এগুলো আমি কাউকে দেব না। এই সব কিছু আমার 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 এগুলো কাউকে দিতে হবে না। এই ধন সম্পদ সব তোমার। কিন্তু এবার আমি চললাম, বিদায়। সন্ন্যাসী বাবা, বাবা আমাকে এখানে একা ফেলে যাবেন না। আমাকে এখান থেকে বের করুন। শুনতে পাচ্ছেন বাবা? আমাকে এখান থেকে বের করুন। আমাকে একা রেখে যাবেন না বাবা। উঠে এসো এই শিকলবে। আমি সঙ্গে করে কিছু সোনা দানা নিয়ে যাই। না না সন্ন্যাসী বাবা, বাবা আমার ধন সম্পদ কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না আমার। আমি শুধু এখান থেকে বের হতে চাই। আমাকে এখানে এভাবে একা ফেলে যাবেন না বাবা। বাবা, বাবা আমাকে নিয়ে যান বাবা। হায় ভগবান, এ কি শাস্তি পেলাম। আমার আর কিচ্ছু চাই না। আমার এই ধন সম্পদের ওপর কোনো লোভ নেই। এসব এসব আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু চাই না। মৃত্যুঞ্জয়, এবার বলো তুমি কি চাও? আমি এখান থেকে মুক্তি চাই বাবা। আমি আবার আগের মতো আলো চাই, মুক্ত আকাশ চাই, বাতাস চাই। আমি মুক্তি চাই বাবা, আমি মুক্তি চাই। এবার উঠে এসো। বাবা, আপনি আমাকে বাঁচালেন বাবা। জীবনের কাছে হার মানল মৃত্যুঞ্জয়। ধনসম্পদের মোহের থেকে তার কাছে মনে হলো জীবন অনেক দামি, বেঁচে থাকার আনন্দ অনেক মূল্যবান। শঙ্করও সন্ন্যাসী হয়ে ত্যাগ করেছিল সব মোহ, কিন্তু শুধু জ্ঞান অর্জন আর পিতার কথা রাখতে খুঁজতে চেয়েছিল বিপুল সম্পদ। সেই জয় তার হয়েছিল, সেই জয় পেয়েছিল মৃত্যুঞ্জয়। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।